ধুলে উঠে দেখো উড়ানটা ঝাড় দিতে দিতে সকালবেলা অনেকটা টাইম লেগে যায়। প্রত্যেক দিন তো তোমাদেরকে এভাবে দেখাই না, অতটা দেখাই না। আজকে তোমাদেরকে সবটা উঠানে ঝাড় দিয়ে দেখাবো। আর দেখো এখানে একটা বন্ধুরা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা, একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখো, আর এখানে দেখো গাছগুলি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল না দিলে না এটা শুকায় জায়গা, তো এটা তো বারিন্দাত, তো এটা শুকাই দিলে তো একদম মানে মরে যাবে গাছটি। তাই প্রত্যেক দিনই আমি একটা রুটিন বানিয়ে নিয়েছি এগুলি করার। প্রত্যেক দিন কী কী করি, কাজ করি, তোমাদেরকে সবটাই শেয়ার করি। আর দেখো আমি চুলাটা আগে ঠিক করে নিয়েছি, তারপরে তোমাদেরকে ভিডিওটা অন করছি। চুলাটা তো ভেঙে দিয়েছে। আজকে তো বুধবার, বুধবার থেকে ভিডিওটা শুরু করছে। আজকে বুধবার, তাই ভাবলাম বুধবার, হ্যাঁ বুধবার, আজকে বুধবার। তো বুধবার থেকে আমি চুলাটা একটু নেপে নিয়েছি আর গলা টলাটা ঠিক করে দিয়েছি। আর এই চুলা উড়ানো রান্না করতে মানে ভাঙ্গা যায় দুদিন পরে পরে, মানে ডেইলি প্রত্যেক দিনে ঠিক করা লাগে। হ্যাঁ ধরলে এমনি তো বাসি উড়ানটা তো ধরেন ভালো না, দুটো তো এগুলি তো করতে লাগে, এগুলোই তো করে সে তোমার জাল ধরা লাগে না আর কি, ভালো লাগে না, দেখতে একটু খারাপ লাগে, ঠিক না? অ্যাকচুয়ালি আর কি এটাই। আর আমার এই চুলাটা বানিয়ে দিয়েছে আমার ননাস, আমার ননাসে বানিয়ে দিয়েছিল। তো চুলাটা আমি কিন্তু বানাইনি, আমি পারি না অ্যাকচুয়ালি, আমার ননাসে বানিয়ে দিয়েছিল। চুলাটা ভাঙ্গা ভাঙ্গা জায়গা, কিন্তু তারপরে টিকিট টিকিরে রান্না করতে ভালোই লাগে এটাতে, নারকেল টিকি একদম কম লাগে। তো বন্ধুরা তোমরা অনেকেই কোশ্চেন করছো আমি কেন শর্ট দিই না, শর্ট দিই না, শর্ট দিই না। তোমরা শর্ট দেখো, আমার ব্লগ দেখো না। তোমরা তার জন্য আমি শর্ট কমাই দিছি। তোমরা তো আমার ব্লগ দেখো না, তোমরা আমার শর্ট দেখো। ব্লগটি তুমি প্লিজ ব্লগটি দেখবে, তোমাদের কাছে অনুরোধ রইল আমার ব্লগটি দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তোমাদের একটু হলেও ভালো লাগবে, দেখবে একটু না কেটে বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল। সকাল সকাল দেখো এই দমা উঠতেছে আর চা বসেছি দেখে, এটা দুধ দিল তাই অত বড় ডেকে চা বসাইতেছি। তো কবে একজন খাবে আর অনেক অত বড় ডেকে চা, দুধ ছিল এটা, তো তাই ভাবলাম এটাতে চাটা করে নিই। সকাল সকাল স্কুলেও যায়নি ঈশানের, তো বৃষ্টি, আর জানোই তো তোমরা ওখানে রথের ভিতরে বৃষ্টি হবেই। তো চা টিফিন খেয়ে রান্না বসাবো, তোমার দাদাভাই এবার কাজে যাবো। তোমাদের দাদাভাই তো গাড়ি ওখানে শিখছে না মোটামুটি, সকাল সকাল মোটামুটি শিখে। তো কী করবো, মানে কয়েকটা দিন তো আমার কষ্ট হবে, কী বলবো আর। সকাল সকাল দেখো মুড়ি আর চা নিয়ে টিফিন করে নিচ্ছি, তারপরে রান্নাটা করে নেব। ভাত বসে দিয়েছি এখানে। এখানে বসেছি ডাল, তো আজকে ঘরে কিছু নাই, তো ভাবলাম ডাল বসেছি। তো ডাল আর এখানে একটু সয়াবিন তরকারি রান্না করবো। তো সয়াবিন আজ তোমার দাদাকে পেট খারাপ, তো বলছি ডাল টোটো রান্না করি তেল টেল ছাড়া, একদম একটু তেল ছাড়া আজকে একটু রান্না করলাম অন্যরকম। আর আমাদের না তেল খায় একদম মানে হয়েছে গা, আর অভ্যাসটা অনেক চেঞ্জ করতে পারে না, এরকম একটা ট্যাব হয়েছে ভালো। এখানে ডাল বসাচ্ছি, তো ডালটা হয়ে গেলে সয়াবিনটা একবারে সম্বাস দিয়ে বসাবো, তার রেস্টারের এটাকে টানাবো না। তো তোমাদের দাদা ভাইদের অ্যাকচুয়ালি পেট খারাপ, তাই আর কি।
ঘরে পাঁচফোড়ন নেই, তাই ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে সম্বল দিব। ডালটা অনেকদিন ধরে পেঁয়াজের ডাল খাওয়া হয় না, তাই পেঁয়াজের ডালটা রানবো আজকে। পেঁয়াজের ডাল অনেক সময় পাকে পাকে করলে খুবই ভালো লাগে, টেস্টি লাগে। সকাল সকাল শুধু রান্না বাড়া আর মানে কি বলবো, সংসারে কাজ নিয়ে এত ব্যস্ততা থাকি, নিজেকে একদম পরিবর্তন করে রাখতে পারি না। এত কাজের মধ্যে থাকি, আর কি বলবো তোমাদের কাছে শেয়ার করি। তোমরা তো সবটাই দেখো, সবটাই তোমাদের কাছে শেয়ার করি, এভরিথিং সবটাই শেয়ার করি। আর কি বলবো তোমাদের কাছে। আর প্রতিদিন আর ওখানে মাঝখানটা পুরো এয়ারফুল খুবই জ্বরছে, মানে আমার চুল মানে অনেকটা চুল জ্বরছে, কি বলবো। মানে মাথাটা একদম আসতে দিতে একদম ভালো লাগে না একদম। আর কি বলবো, অনেকটা দিদিভাই বলছে, দিদিভাই তুমি কি চুলের রেমেডি দেও না নাকি? চুলের রেমেডি তো, চুলের রেমেডি দেবো একদিন, সবাই বলতে আমি দেবো, তো চেষ্টা করতেছি, পারতেছি না। কি বলবো, তোমরা এত রিকোয়েস্ট করো, তোমাদের লাগে আমার ভিডিও বানান লাগে, কি করব, দিব একদিন দিব। তোমরা প্লিজ বলো, মানে একটু ধৈর্য ধরো, দিব আমি চুলের রেমেডিটা। মানে তোমরা এত কমেন্ট করো আমাকে ভালোবেসে, আমি না দিয়েও পারি না। তোমরা কমেন্টে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, এরকমভাবে কমেন্ট করো আমাকে, খুবই ভালো লাগে। আর কমেন্টের উত্তরটি আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু জানো অনেকে অনেক কমেন্ট, যে কত রিপ্লাই আমি দিব বন্ধুরা, জানো এটা আর কি। তোমরা এইভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসার সাপোর্টে যে আমার মানে একটা কিছু হয়, তোমাদেরকে কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। তোমরা আমার নতুন ফ্যামিলি, তো এইভাবে আমাকে পাশে থাকবে, সাপোর্ট করবে। তোমাদের কাছে এতটুকুই অনুরোধ রইল। সকাল সকাল দেখো, এটা রান্না করে নিয়েছি, মানে সয়াবিন তরকারি। তো সয়াবিন তরকারি একটু তেল দিয়ে আর এক্সট্রাভাবে টানাই নি, এমনি তো এক্সট্রাভাবে টানায় রান্না করি, আজকে এক্সট্রাভাবে টানায় রান্না করবো না আজকে। এমনিতেই মানে দাদাভাই একচুয়ালি তো পেট খারাপ, তো ভাবলাম একটু তেল দিয়ে আর এমনিতে একটু মশলা দিয়ে তো একটু জল টল দিয়ে টানাইয়া রান্না করবো। এটা একটু খেতে ভালো লাগবে না, তো কী করবো, ম্যানেজ করে নিতে হবে। সবসময় তো তেল মশলা খাই অভ্যাস না, এভরিথিং দিয়ে ভালো লাগে না আর কি খেতে। রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে আমার। তো দেখো বাইরের ওয়েদারটা খুবই একটা সুন্দর, ঝিরঝির বৃষ্টি পড়ছে। সবসময় একটা বৃষ্টি বৃষ্টি, আর অনেকদিন ধরে বৃষ্টি পড়তেছে, মানে কি বলবো। আর এখানটা দেখো আমি কত ডিব্বাগুলো ধুয়েছি, আজকে কোনো রৌদ্র নাই, ডিব্বারই ধুয়েছি, কি করবো। আর দেখো বাইরের ওয়েদার, বৃষ্টি পড়তেছে, ফের ফের বৃষ্টি, খুব সুন্দর লাগছে, একদমই ভালো লাগতেছে বাইরের ওয়েদারটা।